আলাইকুম। আমি রাফি আহমেদ। আবারও দেখা হলো আপনাদের সাথে ২য় পর্বে। তো আজকে ২য় পর্বে ভোলা জেলা থেকে রবিউল ভাই আমাদেরকে মেসেজ করেছেন তার দাদার সাথে হওয়া কিছু কাহিনী নিয়ে। তো চলেন শুরু করা যাক। আমার বাড়ি ভোলা জেলা। আমার গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ঘটেছিল প্রায় ৪০ বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। প্রথমেই বলে নিই, ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধ করে দিয়ে যেতেন, এবং যেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের জন্য মানা থাকতো সেদিন কেউ বের হতো না। দাদা একদিন খুব তাড়াহুড়া করে শহীদ জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে আর রাত ৮টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটা ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতে এটা হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথেই দাদা খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়া করে বাড়ি বন্ধ করতেই ভুলে গিয়েছে। এর মধ্যেই জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জামিনা, ও জামিনা, বদনাটা নিয়ে একটু বাইরে আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেট গুলো তো অনেক দূরে, সেটা জানেনি। বাড়ি থেকে একটু দূর হয়ে যায় টয়লেট। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা একটানা দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুফু এবং ফুফা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে বড় ফুফুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি বললেন, আকলিমা। সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফুর কানে পৌঁছায়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছে। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান এবং সেবা চিকিৎসা শুরু করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনা এখানেই শেষ হলো। ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায় কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেয় এবং সন্ধ্যার পর বাড়ি থেকে বাইরে যাওয়া নিষেধ করে দেন। এরপর দাদা জীবিত থাকাকালীন সময়ে আর কিছুই ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত ২টা ৩টা পর্যন্ত বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে এই পুকুরের পাড়ে আমার দাদা প্রতিরূপী কেউ একজন বসে থাকছে। হয়তো ওইটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, তবে হয়তো দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে। আমি আমার গ্রামের নাম প্রকাশ করতে চাই না, তাই গ্রামের নামের জায়গাটা ফাঁকাই থেকে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি যাদের ভিডিওগুলো ভালো লাগে বা গল্পগুলো শুনতে ভালো লাগে অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন এবং আমাদের জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে বা আমাদের গল্পটা কেমন লাগে। আর আপনাদের সাথে ঘটেছে এরকম কোনো কাহিনী থাকলে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ রবিউল ভাইকে।